আসতে। আমিও দেখেছি আমার বাবা প্রভুপাদ, আমার গোস্বামী সেবা সংঘের প্রতিষ্ঠাতা ধীরেন্দ্র মোহন গোস্বামী, তার এক শিষ্য ছিলেন নিতাই হালদার, কাক্কল মাচান ছিল তার বাড়ি। তাকেও দেখতাম প্রতি সপ্তাহে একদিন আসতেন, বেশি আসতেন, কখনো কখনো বেশি আসতেন। পরম ভক্ত পরম বৈষ্ণব ছিলেন, তুলনা সেবা গোপাল সেবা দিতেন। আর সময় পেলেই গুরু পাঠে এসে ওই আঙ্গিনায় রাজ্যে ওই এলাকায় ঢোকা মাত্র আগে প্রণাম করতেন মাটিতে। তারপরে গুরু আঙ্গিনায় গিয়ে আমাদের ওখানে গিয়ে রাস্তার এক পাশে জঙ্গলের পাশে তিনি কি করতেন, পায়ের পাদকা চটি রেখে তারপরে আঙ্গিনায় আবার প্রণাম করে ঢুকতেন। আর ষষ্ঠ অঙ্গে তিনি সর্বদা প্রণাম করতেন। আর অষ্টশাস্ত্রিক ভাব তার শরীরে ছিল। যখন তিনি এগুলো করতেন অষ্টশাস্ত্রিক ভাব ছিল, মানে কম্পিত ভাব ছিল তার শরীরে। তাকেও দেখেছি। কেন আমাদের গুরু ধরেছেন, সে গুরু যাই হোক, যারা ধরেছেন, আমি অন্তত বলি বছরে না পারলেও একবার আপনারা যাবেন। একদিন অন্তত বিকাল হলেও সন্ধ্যা হলেও কর্ম সেরে যাওয়ার চেষ্টা করবেন, গুরুকে দর্শন করে আসবেন, গুরুর চরণ একটু প্রণাম করে গুরুর কাছে বসে দুটি মূল কথা শুনবেন। এই জাগতিক জগতের ধন সম্পদের জন্য নয়, পরকালের জন্য যাবেন। কেন? প্রতিনিয়ত 1 কিলোর মধ্যে যদি কারো গুরু পাঠ থাকে, সে যদি প্রতিনিয়ত যাওয়া আসা করে, একের প্রতি তার অন্তরে আস্তে আস্তে ভক্তি বাড়ে। 2 কিলোর মধ্যে যদি হয়, সে 2 দিবসে যদি গুরু পাঠে যাতায়াত করে, একবার 2 দিনে অন্তত একবার রাধাকৃষ্ণের নিত্যলীলা তার হৃদয় মন্দিরে দর্শন হলেও হতে পারে গুরুকে পায়।